বাংলা চলচ্চিত্র মানেই শুধু বিনোদন নয়, মানুষের অনুভূতি, সম্পর্কের জটিলতা, নিঃসঙ্গতা, স্মৃতি আর আত্মপরিচয়ের এক গভীর অনুসন্ধান। আর এই অনুসন্ধানকে যিনি সিনেমার ভাষায় সবচেয়ে সংবেদনশীলভাবে তুলে ধরেছিলেন, তিনি ঋতুপর্ণ ঘোষ। একজন পরিচালক যিনি ক্যামেরার সামনে শুধু গল্প বলেননি, মানুষের মনের ভিতরের নীরব কথাগুলোকে দৃশ্যমান করে তুলেছিলেন। রবীন্দ্রনাথ ও সত্যজিতের উত্তরাধিকারকে নিজের মতো করে আত্মস্থ করে মধ্যবিত্ত বাঙালির ঘরোয়া জীবন, নারীর অনুভূতি, সম্পর্কের ভাঙাগড়া আর আত্মপরিচয়ের সংকট সব কিছুকেই তিনি এনে দিয়েছিলেন বড় পর্দায় এক অনন্য ভাষা ও ভঙ্গিতে। এই ভিডিওতে আমরা জানব বিজ্ঞাপনের জগৎ থেকে শুরু করে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা হয়ে ওঠার সেই যাত্রা। জানব কেন ঋতুপর্ণ ঘোষ কেবল একজন সফল পরিচালক নন, বরং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। বাংলা চলচ্চিত্র জগতে পরিচালক ঋতুপর্ণ ঘোষ একজন স্মরণীয় ব্যক্তিত্ব। কেবল পরিচালক হিসাবেই নয়, অভিনেতা, গীতিকার এবং লেখক হিসাবেও তার প্রতিভা ছিল উল্লেখযোগ্য। তিনি ছিলেন একজন মুক্তমনা মানুষ। তাঁর পরিচালিত একাধিক সিনেমার জন্য জাতীয় পুরস্কার সহ বহু আন্তর্জাতিক সম্মানেও তিনি সম্মানিত হয়েছেন। রবীন্দ্রনাথ ও সত্যজিতের দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। 1963 সালের 31 অগস্ট কলকাতায় ঋতুপর্ণ ঘোষের জন্ম হয়। তার বাবা সুনীল ঘোষ ছিলেন তথ্যচিত্র নির্মাতা এবং চিত্রশিল্পী। ঋতুপর্ণ ঘোষের প্রাথমিক পড়াশোনা শুরু সাউথ পয়েন্ট স্কুল থেকে। পরবর্তীকালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এই সময় থেকেই তার সিনেমার প্রতি আগ্রহ প্রকাশ পেতে থাকে। চলচ্চিত্র জগতে প্রবেশের আগে তিনি রেসপন্স ইন্ডিয়া নামের একটি বিজ্ঞাপন সংস্থায় ক্রিয়েটিভ কপিরাইটার বিভাগে চাকরি করতেন। সাধারণত সেই সময় যে কোনো বিজ্ঞাপনের ভাষা সরাসরি ইংরেজি বা হিন্দি থেকে বাংলায় অনুবাদ করে দেয়া হতো। কিন্তু 1980 দশকের শেষ ভাগে তিনি বাংলা ভাষায় আলাদাভাবে বিজ্ঞাপন তৈরি করতে থাকেন, যা বাংলার সংস্কৃতি এবং মানুষের আবেগ স্পর্শ করে। বলা বাহুল্য, তাঁর লেখা ওয়ান লাইনার, টু লাইনার বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন, বঙ্গজীবনের অঙ্গ ইত্যাদি লেখা আজও জনপ্রিয়। ফ্রুটির জন্য তাঁর বানানো বিজ্ঞাপন পানীয়টিকে সারা ভারতে বেস্ট সেলার করে তুলেছিল। সাধারণ মধ্যবিত্ত সমাজের কাছে তাঁর রচনা সাদরে গৃহীত হতো বলে অনেকের ধারণা। 1989 থেকে 90 সালে প্রথম তাঁর কাছে সুযোগ আসে দূরদর্শনের জন্য বন্দে মাতরমের উপর একটি তথ্যচিত্র নির্মাণ করার। এরপর থেকেই তিনি সিনেমা পরিচালনার কাজে যুক্ত হন। 1992 সালে তাঁর নির্মাণ করা প্রথম সিনেমা হীরের আংটি মুক্তি পায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এই ছবিটি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রযোজনা করেছিল। এই ছবিতে বসন্ত চৌধুরী, শকুন্তলা বড়ুয়া, মুনমুন সেন, সুনীল মুখার্জি সহ আরও অনেকে অভিনয় করেন। তাঁর দ্বিতীয় ছবি 19 এপ্রিল 1994 সালে মুক্তি পায়। এই সিনেমাটি 2টি জাতীয় পুরস্কার পায়। একটি হল বাংলা ভাষায় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, আর দেবশ্রী পান শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান। এই সিনেমাটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবশ্রী রায়, দীপঙ্কর দে প্রমুখেরা অভিনয় করেছেন। 1997 সালে তার পরের ছবি দহন মুক্তি পায়, যেটি কলকাতার রাস্তায় শ্লীলতাহানি হওয়া এক নারীর জীবনের সত্য ঘটনাকে কেন্দ্র করে বানানো। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে সেই বছর এই সিনেমার জন্য জাতীয় পুরস্কার পান ঋতুপর্ণ ঘোষ। 1999 সালে তাঁর নির্দেশনায় অশোক ছবিটিও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়। সৌমিত্র চট্টোপাধ্যায় এই সিনেমায় অভিনয় করেছিলেন। 2000 সালে মুক্তি পায় তার পরবর্তী ছবি বাড়িওয়ালি। চিরঞ্জিত চক্রবর্তী, রূপা গাঙ্গুলি, কিরণ খের প্রমুখেরা এই সিনেমায় অভিনয় করেন। কিরণ খের এই অভিনয়ের জন্য পান শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার। এছাড়াও তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসাবে জাতীয় পুরস্কার পান 2000 সালে উৎসব সিনেমাটির জন্য। এটি বাঙালি জীবনের ঐতিহ্যময় দুর্গাপূজাকে কেন্দ্র করে বানানো ব্যক্তি জীবনের গল্প। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, মাধবী মুখোপাধ্যায় প্রমুখেরা অভিনয় করেছিলেন এই সিনেমায়।
2002 সালে তাঁর পরিচালনায় পরবর্তী ছবি তিতলি মুক্তি পায়। এই সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেন মিঠুন চক্রবর্তী। 2003 সালে আগাথা ক্রিস্টির দ্য মিরর ক্র্যাক ফ্রম সাইড টু সাইড অবলম্বনে শুভ মহরত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে চোখের বালি সিনেমা দুটি মুক্তিলাভ করে। শুভ মহরত সিনেমায় রাখি, শর্মিলা ঠাকুর, নন্দিতা দাস প্রমুখেরা অভিনয় করেন। অন্যদিকে চোখের বালির মূল চরিত্রে অভিনয় করেন ঐশ্বর্য রাই বচ্চন। 2004 সালে তাঁর পরিচালনার প্রথম হিন্দি ছবি রেনকোট মুক্তি পায়। এই সিনেমাটি সেই বছরের সেরা হিন্দি সিনেমার জাতীয় পুরস্কার পায়। সিনেমাটি ও হেনরির ছোট গল্প দ্য গিফট অব ম্যাজাই অবলম্বনে নির্মিত। 2005 সালে তাঁর নির্দেশনায় বাংলা সিনেমা অন্তর্মহল মুক্তি পায়। রূপা গাঙ্গুলি, জ্যাকি শ্রফ, সোহা আলী খান সহ আরও অনেকে এই সিনেমায় অভিনয় করেন। পরাধীন ভারতের জমিদার বাড়ির অন্দরমহলের কথা এই সিনেমায় দেখিয়েছিলেন তিনি। 2007 সালে দ্য লাস্ট লিয়ার নামে তিনি একটি ছবি নির্মাণ করেন ইংরেজি ভাষায়। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অমিতাভ বচ্চন অভিনয় করেছেন। এছাড়াও প্রীতি জিন্টা, অর্জুন রামপাল তাঁরা পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। 2008 সালে খেলা এবং সব চরিত্র কাল্পনিক এই দুটি সিনেমা মুক্তিলাভ করে। খেলা সিনেমাটিতে মনীষা কৈরালা প্রথম বাংলা সিনেমায় অভিনয় করেন, আর অন্যদিকে সব চরিত্র কাল্পনিক সিনেমায় প্রধান অভিনেত্রী ছিলেন বিপাশা বসু। এই সিনেমাটি সে বছর শ্রেষ্ঠ বাংলা সিনেমা হিসাবে জাতীয় পুরস্কার পায়। 2009 সালে আবহমান সিনেমার জন্য তিনি পান শ্রেষ্ঠ পরিচালকের জাতীয় পুরস্কার। 2011 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি উপন্যাসের আধারে তিনি একটি সিনেমা তৈরি করেন। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ও তাঁর জীবদ্দশায় মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা হল চিত্রাঙ্গদা। 2012 সালের 25শে মে নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটি মুক্তি পায়। তাঁর মৃত্যুর কিছুদিন আগেই তিনি ব্যোমকেশের কাহিনী অবলম্বনে সত্যান্বেষী ছবির কাজ সম্পূর্ণ করলেও মৃত্যুর পর এই ছবিটি মুক্তি পায়। এছাড়া 2006 সালে শুটিং করা দ্বিভাষিক সিনেমা সানগ্লাস তাঁর মৃত্যুর পর 2013 সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয়। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার জন্য অর্থাৎ টেলিভিশনের জন্য তিনি কয়েকটি কাজ করেছেন। তিনি দুটি সেলিব্রিটি চ্যাট শোয়ে সঞ্চালনা করেছেন সফলভাবে, ইটিভি বাংলায় এবং ঋতুপর্ণ, আর স্টার জলসায় ঘোষ অ্যান্ড কোম্পানি তখন জনপ্রিয়তা অর্জন করেছিল। গানের ওপারে নামক ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছিলেন তিনি। তাহার নামটি রঞ্জনা তার অপূর্ণ থেকে যাওয়া একটি কাজ। একটি মাত্র এপিসোড তিনি শেষ করে যেতে পেরেছিলেন। তার মৃত্যুর পর 2013 সালের জুন মাসে এই একটি এপিসোডই স্টার জলসা চ্যানেলে সম্প্রচারিত হয়। 2013 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির ওপর তিনি একটি তথ্যচিত্র নির্মাণ করেন। তার মৃত্যুর পর এটি দূরদর্শনে প্রচারিত হয়। কেবল ক্যামেরার পিছনে নয়, অভিনেতা হিসেবেও তিনি ছিলেন অসাধারণ। 2003 সালে হিমাংশু পারিজা পরিচালিত ওড়িয়া চলচ্চিত্র কথা দেইথিলি মাকুতে তিনি প্রথম অভিনয় করেন। 2011 সালে তাঁর অভিনীত দুটি বাংলা ছবি মুক্তি পায়, কৌশিক গাঙ্গুলি পরিচালিত আরেকটি প্রেমের গল্প এবং সুজয় নাগ পরিচালিত মেমোরিজ ইন মার্চ। আরেকটি প্রেমের গল্প সিনেমায় একজন রূপান্তরকামী নির্দেশকের চরিত্রে তিনি অভিনয় করেন। 1997 সাল থেকে 2004 সাল পর্যন্ত আনন্দলোক পত্রিকা সম্পাদনা করেন ঋতুপর্ণ। 2006 সাল থেকে আমৃত্যু সংবাদ প্রতিদিন দৈনিকের সাপ্তাহিক রোববার পত্রিকা সম্পাদনা করেছেন। রোববারের সম্পাদকীয় লেখাগুলি পরবর্তীকালে ফার্স্ট পার্সন নামে বই আকারে প্রকাশ পেয়েছে। সারা জীবনে 12টি জাতীয় পুরস্কার এবং বহু আন্তর্জাতিক সম্মানে ভূষিত ঋতুপর্ণ বাংলা চলচ্চিত্রকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন বারবার। বাণিজ্যিকভাবেও সফল হয়েছে তাঁর সিনেমা। জাতীয় পুরস্কার ছাড়াও তিনি কলাকার পুরস্কার, টেলিসিনে অ্যাওয়ার্ড ইত্যাদি পুরস্কারে ভূষিত হয়েছেন। বেশ কিছু বছর ধরে তিনি বিভিন্ন অসুখে আক্রান্ত ছিলেন। 2013 সালের 30শে মে কলকাতার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন?
কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না, অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান, কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।